হাই ফ্রেন্ড, আমার জেমেরি কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো টমেটো সস। দেখুন বন্ধুরা, আমি টমেটো সস বানাবো বলে টমেটো নিয়েছি এতগুলো। সব টমেটোগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, চপিং পেঁয়াজ, এতগুলো রসুন নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নেবো। সব টমেটোগুলো আমি ছোট ছোট করে চপিং করে নিলাম। এগুলোকে এখন বয়েল করে নেবো। চলুন দেখুন বন্ধুরা, টমেটো সস বানানোর জন্য আমি জলটাকে গরম করে নিয়েছি। গরম জলের মধ্যে আমি এতগুলো লাল মির্চি ঢেলেছি, কালার লাল মির্চি। এর মধ্যে একটি পেঁয়াজ কুচিয়ে এটাও দিয়ে দিলাম। এতগুলো রসুন এর মধ্যে এটাও মিক্স করে দিলাম। ফির চপিং টমেটো এতগুলো নিয়েছিলাম আমি, পুরো চপিং টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ফির ভালো করে আমি বয়েল করে নেব। দেখুন বন্ধুরা, এটা আমি ভালো করে বয়েল করে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে নেব, নিয়ে তারপর পিষে নেব। আমি টমেটোটাকে বয়েল করে নিয়েছিলাম, টমেটো, রেড চিলি, রসুন, পেঁয়াজকে আমি বয়েল করে নিয়েছিলাম, সেটা ঠান্ডা করে নিয়েছি। ভালো করে এরকমই পেস্ট করে নেব। ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর পেস্ট করে নিয়েছি। সস বানানোর জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে পেস্টটা ঢেলে দিলাম, টমেটো পিউরিটা। একে ভালো করে পাকাবো আমি। টমেটো সসটা বানাতে গেলে আমাকে আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা ভালো করে পাকিয়ে নেবো আমি এটাকে। দেখুন বন্ধুরা, আমি একে 15 মিনিট স্লো ফ্লেমে রেখেছিলাম। আস্তে করে গ্যাস 15 মিনিট রেখেছিলাম, কমে গেছে, প্রায় জলও মরে এসছে। এখন আমি 15 মিনিট একে পাকাবো। এবারে আমি এর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দিলাম, 1 চামচ। 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এটা গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। আবার আমি এটাকে 15 মিনিটের মতো আবার পাকাবো ওকে। দেখুন বন্ধুরা, আরো ভালো করে আমার টমেটো সস বানানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে বেনে গেছে। এর গন্ধটাও খুব সুন্দর এসছে। দেখুন, এই টমেটো সসটা আমি চিলি চিকেনেও দিতে পারি, নুডলসেও দিতে পারি, পাস্তায় দিতে পারি, সবকিছুতেই ইউজ করতে পারি। দেখুন, খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসটাকে। দেখুন বন্ধুরা, টমেটো সস রেডি। সকলকে নমস্কার।